তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নতুন একটি ফটো এডিট করব। তো যার জন্য চলে যাবো আমরা সর্বপ্রথম ক্যানভাতে। তো ক্যানভাতে আসার পর আমাদের সামনে এরকম ক্যানভার যে হোম পেজ আছে তো সেটি শো করবে। তো তারপর আমরা এখানে নিচের দিকে যাব টেমপ্লেটে। এখানের মধ্যে আমরা সার্চ টেমপ্লেটে ক্লিক করব। তারপর আমি এখানে সার্চ দিব ফেসবুক পোস্ট লিখে। তারপর আমাদের সামনে এখানের মধ্যে একটি বক্স চলে এসেছে এবং বক্সের নাম হচ্ছে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ফেসবুক পোস্ট। তো আমরা এখন কি করব, আমরা এই ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ফেসবুক পোস্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এডিটিং এর যাবতীয় যা যা প্রয়োজন তা চলে এসেছে। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ড কালার এড করব। তো ব্যাকগ্রাউন্ড কালার এড করার জন্য সর্বপ্রথম আমরা এই যে একটা হোয়াইট বোর্ড আছে, আমরা হোয়াইট বোর্ডে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে কালার অপশন আছে, আমরা কালারে ক্লিক করব এবং এখানে একটা এরো অপশন আছে, আমরা এরোতে ক্লিক করব। তাহলে এখানে আমাদের সামনে অনেকগুলো কালার চলে আসবে। তো এখানের মধ্যে আমি আগেও বলেছিলাম, আবার বলতেছি যে আপনারা সিঙ্গেল কালার ইউজ করবেন না, আপনারা সবসময় ডবল কালার ইউজ করবেন যাতে ব্যাকগ্রাউন্ড দেখতে একটু সুন্দর হয়। তো এখন আমি দেখানোর জন্য এই কালার নিচ্ছি, এখন ঠিক চিহ্নিতে ক্লিক করে দিব। এখন যাব আমরা হচ্ছে টেক্সটে। আমরা এখানের মধ্যে আমাদের সামনে কিন্তু তিনটি টেক্সট চলে এসেছে। এড এ হেডিং, এখানে আমরা লিখবো ইউনিটি আর্নিং, সবগুলো অক্ষর বড় হাতের হতে হবে। এটা সাইজকে আমরা একটু ছোট করব। হ্যাঁ, এবং আমি যেরকম বলেছিলাম যে আমাদের ইউনিটি আর্নিং যে লেখাটি আছে এটিতে কোনো রং পরিবর্তন করা লাগবে না, এটা সবসময় কালোই থাকবে। তো এখানে আমরা কোনো রং নিয়ে কিছু করবো না, আমরা এখন আরেকটা টেক্সট নিব। তো এটা তার জন্য টেক্সটে ক্লিক করে আমরা এখন টেক্সট নিব হচ্ছে এড এ সাবহেডিং। তো এড এ সাবহেডিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমরা লিখবো ই লার্নিং প্ল্যাটফর্ম। তো এখানে সবগুলো অক্ষর কিন্তু বড় হাতের হতে হবে। তো এদিকে আমরা নিয়ে আসবো ইউনিটি আর্নিং এর নিচে, এদিকে আমরা একটু বড় করে দিব। তারপর টিক চিহ্নতে ক্লিক করে দিব। টিক চিহ্নতে ক্লিক করার আগে আমরা এখানে কালারে ক্লিক করব এবং যেরকম বলেছিলাম যে এটি সবসময় কালার থাকবে হচ্ছে সবুজ, তো আমরা সবুজ কালার দিয়ে দিব এবং এখানে আমরা টিক চিহ্ন দিয়ে দিব। তারপর এখানে আমরা একটা টেক্সট নিব, টেক্সটের অনেক টেক্সটে ক্লিক করছি। এখন এখানের মধ্যে আমরা নিব হচ্ছে এড এ সাবহেডিং। তো এখান থেকে আমরা এই টেক্সটটি কপি করবো, যেটি হচ্ছে অনলাইন ইনকামের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এটা আমরা কপি করব, হয়ে গেছে। আমরা এটি ইউনিটি আর্নিং ই লার্নিং প্ল্যাটফর্মের নিচে নিয়ে আসবো। এবং হ্যাঁ, আমি আগেও বলেছিলাম যে আপনাদের এই তিনটা লাইন হতে সবসময় এক সমান থাকতে হবে। তো এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। তো এটা আমরা কালার দিয়ে দিব। তো এটার যে কালার আপনারা ইচ্ছা মতো দিতে পারেন। ইচ্ছা মতো দেওয়ার জন্য কালারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা এর অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে অনেকগুলো কালার চলে এসেছে। তো আমরা এখানে যে কোনো একটা কালার দিয়ে দিব, যেমন এটা দিলাম। তারপরে এখন আমরা কি করবো, আমরা চলে যাবো হচ্ছে এলিমেন্টসে যাওয়ার পর আমরা এখানের মধ্যে সার্চ করব ফ্রেম লিখে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে চলে এসেছে সার্কেল টাইপের যে ফ্রেমটা, আমাদের মূলত এটাই লাগবে। তো এটা চলে এসেছে। তো আমরা ফ্রেমে ক্লিক করব। তারপর এটাকে আমরা একটা নির্দিষ্ট স্থানে রেখে দিব। এটা হচ্ছে যে উপরের সাইডে আমরা একটু রেখে দিব। এখন আমরা কি করব, তারপর হচ্ছে আমরা আবার এলিমেন্টসে যাব। যাওয়ার পর এটা আমরা কেটে দিব, যেহেতু আমাদের ফ্রেম আর লাগবে না। তো এখন হচ্ছে আমরা সার্চ করব যে সার্কেল লিখে। তখন আমরা শেপের থেকে এখানে দেখতে পাচ্ছি আমাদের সামনে এই শেপের যে অপশন আছে সেটি চলে এসেছে। এখন আমরা কি করব, শেপ থেকে সার্কেল টাইপের যে শেপ আছে এটা নিয়ে নিব। তারপর এখানে আমরা এটিকে একটু বড় করব এবং এটিকে আমরা ডুপ্লিকেট করার আগে এটি কালার দিয়ে দিব। তো যেমন বলেছিলাম এটি কালার থাকবে হচ্ছে কালো, এটা আপনারা চেঞ্জ করবেন না, এটা সবসময় কালোই থাকবে। এবং এটিকে ডুপ্লিকেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিলিট অপশনের পাশে ডুপ্লিকেট অপশন আছে। তো ডুপ্লিকেটে ক্লিক করলে এটি ডুপ্লিকেট হয়ে যাবে। এখন এটিকে আমরা কালার দিব এবং এটি কালার বলেছিলাম সবসময় থাকবে হচ্ছে অরেঞ্জ। তো অরেঞ্জ হচ্ছে অরেঞ্জ কালার, আমরা সবসময় অরেঞ্জ দিব এটি কালার। তো এখন এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিব। দেখতে পাচ্ছেন এখানের মধ্যে কিন্তু যে আমাদের সার্কেলটি সুন্দর করে বসে গিয়েছে। তো এখানের মধ্যে আমরা কি করব,
আমরা এই যে এই সার্কেলটা এখানে বসিয়েছি সেটাকে আমরা আবার ডুপ্লিকেট করবো। তো ডুপ্লিকেট করার জন্য এখানে ডিলিট অপশনের পাশে ডুপ্লিকেট অপশন আছে, আমরা আবার ডুপ্লিকেটে ক্লিক করব। তারপর এটিকে আমরা এই পাশে নিয়ে আসবো এবং এটি কালারকে আমরা ব্ল্যাক করে দিব। তারপর এটিকে আমরা আবার ডুপ্লিকেট করবো এবং এটি কালারকে আমরা অরেঞ্জ করে দিব আগের মতো। তারপর এটিকে আমরা কিন্তু সুন্দর করে এখানে বসিয়ে দিব। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি আমাদের কিন্তু সুন্দর করে এখানে বসে গিয়েছে। তো এখন কি করবো, আমরা আবার এলিমেন্টসে যাবো, একে একে এলিমেন্টসে সব কাজ সেরে নিয়ে আগে। তারপর হচ্ছে আমরা যে সার্কেল সার্চ করছি আমরা সার্কেলটা কেটে দিব। এই যে দেখতে পাচ্ছি ক্রস বাটন, এখানে আমরা সার্চ দিব ল্যাপটপ লিখে। এই যে দেখতে পারতেছেন এখানে গ্রাফিক্সের অনেকগুলো ল্যাপটপ চলে এসেছে। তো সি হলে ক্লিক করবো আমরা। ক্লিক করার পর এখানে অনেকগুলো ল্যাপটপ আছে, আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো একটা ল্যাপটপ এখান থেকে ইউজ করতে পারেন। তো আমি দেখানোর জন্য আমি এটি ইউজ করব। আপনারা চাইলে এটা নিতে পারেন, এটা নিতে পারেন, এটা নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমি এটা নিচ্ছি কারণ এটা একটু ভালো দেখাচ্ছে এই জন্য। তো এখানের মধ্যে আমরা হচ্ছে এখন আইটি টেক্সট নিব। টেক্সটের মাধ্যমে টেক্সটে ক্লিক করব। তারপর আমরা নিব হচ্ছে এড এ সাবহেডিং। অনলাইন থেকে ইনকামের নিশ্চয়তা একমাত্র আমরা আপনাকে দিতে পারি। তারপর এটিকে আমরা কি করবো, ছোট করে দিব, মানে 3 লাইনে নিব আর কি এটারে। তো তারপর এটাকে আমরা এখানে আনবো, এখানের মধ্যে আমরা আরেকটা এলিমেন্টস নিব। এখানে আমরা সার্চ দিব মানি লিখে, এখান থেকে সি হলে ক্লিক করব। তারপরে এইখান থেকে আপনারা যে কোনো একটা নিয়ে নিতে পারেন, যেটা ইচ্ছা আপনারা এটা নিয়ে নিতে পারেন। তবে আমি বলবো যদি আপনারা এটা নেন তাহলে ভালো হবে। তো আমরা এটা নেব। তারপর আমরা ঠিক চিহ্নতে ক্লিক করে দিব। তারপর এটির যে কালার আছে আমরা কালারকে চেঞ্জ করব। তো কালার চেঞ্জ করার জন্য আমরা কালারে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা কি কালার নেওয়া যায়, এটা যে কোনো একটা নিলেই হবে। তাই জন্য আমরা তীর চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা কালার নেব, এটা নিয়ে নিই না, এটা নিয়ে নিলাম, এটা একটু সুন্দর লাগছে এই জন্য। তারপর আমরা এখানে কি করবো, আমাদের কিন্তু এখন আরো 2টা টেক্সট লাগবে, যার জন্য আমরা টেক্সটে ক্লিক করব। তারপর এড হেডিং এ ক্লিক করব। আমরা লিখবো হচ্ছে যে ভিজিট ওয়েবসাইট। এবং এটি যে কালার আছে আমরা এটি কালারকে হোয়াইট করে দিব, কারণ সবসময় এটা হোয়াইটই থাকবে এই ফটোর ক্ষেত্রে। তারপর এবং আমরা লাস্ট সর্বশেষে একটা টেক্সট নিব এবং এটি কালারকে আমরা সাদা করে দিব। তারপর হচ্ছে যে আমরা এখানের মধ্যে এটিকে সিম্পল করে দিব, মানে আমাদের যে ভিজিট ওয়েবসাইট আছে এটা নিচে নিয়ে আসবো এবং এখানের মধ্যে এলিমেন্টস আবার যাব এবং লাস্ট সর্বশেষ কাজ হচ্ছে যে আমাদের একটা ওয়েব আইকন লাগবে। তার জন্য আমরা এখানে সার্চ করবো হচ্ছে ওয়েব আইকন লিখে। এখানের মধ্যে আমাদের সামনে কিন্তু অনেকগুলা চলে এসেছে, এইখান থেকে আপনাদের ইচ্ছা মতো যেগুলো এটা নিয়ে নিতে পারেন। আমি এটা নিচ্ছি। এটি কালারকেও আমরা সাদা করে দিব। আমরা এখানে কোম্পানির লোগো বসাইনি, তো লোগো বসানোর জন্য আমরা এই যে এখানে আছে আমরা লোগোতে বসানোর জন্য আমরা এখানে আপলোডে ক্লিক করব। তারপর আমরা যেই লোগোগুলো আমরা আপলোড দিয়ে রেখেছিলাম তারপরে এইখান থেকে আমরা লোগোটা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর আমরা এখানে ড্র্যাগ করে এটাকে আমরা এখানে নিয়ে আসবো এবং এটাকে আমরা ক্রপ করে দিব। তো ক্রপ করার জন্য ডবল টিক ক্লিক করতে পারেন, অথবা আপনারা এখানে ক্রপ বাটন আছে এই পাশে একটু স্ক্রল করবেন, এই যে ক্রপ বাটন, তো ক্রপ বাটনে করতে পারেন। এই দেখতে পারতেছেন আমাদের যে লোগোটি আছে কিন্তু সুন্দর করে বসে গিয়েছে, কিন্তু আশেপাশে কোনো এক্সট্রা কিছু নেই। তো আমরা এখানে কি করবো, এটাকে এখন আমরা এটাকে সেভ করে দিতে পারি এবং এটাকে আমরা পোস্ট করে দিতে পারি। তো এদিকে ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।